হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে বাটা মাছ। তো প্রথম দেখতেই পাচ্ছেন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আজকে রান্না হবে এই বাটা মাছের ঝোল। তো মাছটা প্রথমেই সবাই দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে মাছের ভিতর দেওয়া হবে, এখানে কেটে রাখা হয়েছে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে কড়াইতে এই যে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে সেই পেঁয়াজ মরিচগুলা সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব সয়াবিন তেল। তো এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে মাখিয়ে নিলে অনেক ভালো হয়, কিন্তু হাত জ্বলে, এই জন্য হাতে মাখাতে পারি না আমি। তো তারপরে দিয়ে দিলাম পানি, ঝোলের পানি। তো এটা দিয়ে এই যে চুলায় বসিয়ে দিলাম। তো ওদিকে মাছটা জাল হচ্ছে। আর এটা কিন্তু মাটির পাতিল, ঢাকুন আমরা যেটা বলি, এই ঢাকুনে দেখতেই পাচ্ছেন জিরা। তো এই জিরাটা বেটে নিব। আর এটা হচ্ছে নারকেলের মালা। তো এই মালা দিয়েই কিন্তু এই জিরাটা বেটে নেব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এগুলা এই যে এভাবেই বেটে নিচ্ছি। এখন জিরাটা বাটা হয়ে গেছে। এখন সেই ওই যে মাছটা অনেকক্ষণ জাল হয়ে গেছে, এখন সেই জালের ভিতর দিয়ে দেখেন গাইস, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে রান্নাটা খেতে কত মজা হয়েছে। সত্য কথা বলতে গাইস, রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। টাটা।